আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও উত্তেজনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে এবং তার সামরিক অবকাঠামো পুনর্গঠনে জোর দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই কর্মকাণ্ড শুধু আমাদের দেশের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যেও বড় হুমকি হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েল সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দেয় যে কূটনৈতিক পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং সামরিক সমাধানের কথাও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে ইরান বরাবরের মতোই দাবি করছে তাদের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত আত্মরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয়। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ফলে পারস্পরিক অবিশ্বাস আরও গভীর হয়েছে। কূটনৈতিক আলোচনা অনিশ্চিত থাকায় প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি নতুন কোনো বড় সংঘাতের দিকে যাচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত উভয় পক্ষকে সংযত করবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা এখন এই প্রশ্নের উত্তরের উপরই অনেকটা নির্ভর করছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।